আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই আশিস টিউশন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, আপডেট থাকুন। নমস্কার দর্শকবৃন্দ, 2022 সালের সরকারি ছুটির লিস্ট প্রকাশ করা হলো। এক নজরে দেখে নিন সেই তালিকা। সাম্প্রতিক এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 2022 সালের সরকারি ছুটির লিস্ট প্রকাশ করা হলো। অর্থ দপ্তর অর্থাৎ অডিট ডিপার্টমেন্ট এই ছুটির তালিকা প্রকাশ করেছে। 3টি তালিকা আকারে ছুটির লিস্ট প্রকাশ করা হয়েছে। এনআই অ্যাক্ট, স্টেট গভর্নমেন্ট ও সেকশনাল হলিডে, এই 3টে লিস্ট, হলিডে লিস্ট 2022 অর্থ দপ্তর প্রকাশ করলো। রাজ্য সরকারের অন্তর্ভুক্ত সমস্ত অফিসেই এই ছুটির লিস্ট কার্যকর হবে। খুব শীঘ্রই 2022 শিক্ষাবর্ষের জন্য সরকারি স্কুলের জন্য যে মডেল ছুটির লিস্ট প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার আমরা সেই নোটিফিকেশান বা সেই তালিকাটা আমরা একবার দেখে নেব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন, এখান থেকে সেই নোটিফিকেশানটি জারি করা হয়েছে 26 তারিখ নভেম্বরের 2021, যার নম্বর হলো 3640। তো এই নোটিফিকেশানটিতে কী রয়েছে আমরা প্রথমে একটু সামান্য দেখে নিই। ইন এক্সারসাইজ টু দি পাওয়ার কনফার্ড বাই দি এক্সপ্লেনেশন টু সেকশন 25 অফ দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, রিড উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নোটিফিকেশান নম্বর এখানে রয়েছে যেটা 8 জুন 1957। দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার দি ডেজ অ্যাজ স্পেসিফাইড অ্যাট লিস্ট বিলো দি পাবলিক হলিডেজ ডিউরিং 2022. The governor is also pleased to notify that the offers under the government of West Bengal, with exception of the offers of the Register of Assurance Kolkata and Collector of the Stamp Revenue Kolkata, shall be closed on days as specified as at least 2 below, which are not declared to be public holidays during the year 2022. Further, the governor is pleased to declare that the days as specified at least 3 may be observed as sectional holiday in the year 2022 for the employees of different কমিউনিটিজ মেনশনড এগেন্স্ট দি ডে। অর্থাৎ 3টে আকারে 3টে লিস্ট এখানটায় প্রকাশিত হয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্ট 1 হচ্ছে পাবলিক হলিডেজ ইন 2022 আন্ডার দি এনআই অ্যাক্ট। অর্থাৎ এনআই অ্যাক্টের আন্ডারে যে ছুটিগুলি এখানে দেওয়া রয়েছে, যে স্বামী বিবেকানন্দের বার্থডে 12ই জানুয়ারি, তারপরে রিপাবলিক ডে, সরস্বতী পুজো উপলক্ষে 5 ফেব্রুয়ারি এটা রয়েছে, দোলযাত্রা 18 মার্চ, আবার বার্থ ডে অফ বি.আর. আম্বেদকর 14 এপ্রিল, মহাবীর জয়ন্তী 14 এপ্রিল, এই দুটো একই দিনে পড়ে গেছে। গুড ফ্রাইডে 15 এপ্রিল, বেঙ্গল নিউ ইয়ার্স ডে 15 এপ্রিল, ঈদ উল ফিতর 3 মে, বার্থডে অফ রবীন্দ্রনাথ ঠাকুর 9 মে, বুদ্ধ পূর্ণিমা 16 মে, মহরম 9 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট, দুর্গা পুজো অষ্টমী, নবমী, দশমী, যে 3 দিন এখানে রয়েছে 3rd, 4th and 5th অক্টোবর। অন্যদিকে কালী পুজো রয়েছে 24th অক্টোবর, বার্থ অফ গুরু নানক 8th নভেম্বর। এবার রয়েছে ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক যে হলিডে যেটা রয়েছে 1 এপ্রিল ফর দি ব্যাঙ্কস অনলি, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড ট্রেজারিজ উইল রিমেইন ওপেন। এই ব্যাঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র 1 এপ্রিলটা। এবারে আমরা সেকেন্ড লিস্টটা দেখে নেব। সেকেন্ড লিস্টে রয়েছে লিস্ট 2 হলিডে আন্ডার দি অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন 2022, অর্থাৎ 2022 সালে স্টেট গভর্নমেন্টের যে ছুটির অর্ডারগুলো বা যে ছুটির লিস্ট সেটা এখানে শো করছে। নিউ ইয়ার্স ডে আছে 1 জানুয়ারি, ডে বিফোর সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর আগের যে দিন ছুটিটা সেটা হচ্ছে 4th ফেব্রুয়ারি, এটা স্টেট গভর্নমেন্ট থেকে দেয়। বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা 14 ফেব্রুয়ারি, শিবরাত্রি 1 মার্চ, হোলি ডে আফটার দোলযাত্রা, অর্থাৎ দোলের পরের দিনটাও স্টেট গভর্নমেন্টের থেকে একটা ছুটি থাকে, সেটা রয়েছে 19th মার্চ। অ্যাডিশনাল ডে অফ ঈদ উল ফিতর 4th মে, অর্থাৎ ঈদে উপলক্ষে 2 দিন ছুটির 1 দিন এক্সট্রা দেওয়া হয়েছে এখানটা স্টেট গভর্নমেন্টের থেকে। রথযাত্রা 1 জুলাই, বার্থডে অফ পোয়েট ভানুভক্ত এটা হচ্ছে 13th জুলাই, ওয়েডনেসডে, এটা কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য শুধুমাত্র এটা। জন্মাষ্টমী রয়েছে 19th আগস্ট, অ্যাডিশনাল ডে ফর দুর্গা পুজো মহাপঞ্চমী থেকে পঞ্চমী, মহাষষ্ঠী, এই দুটো রয়েছে 30th সেপ্টেম্বর অ্যান্ড 1st অক্টোবর।
অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ দুর্গা পূজা 6th অক্টোবর এবং 7th অক্টোবর, আর অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ দুর্গা পূজা 8th অক্টোবর, অ্যাডিশনাল ডে কানেকশন লক্ষ্মী পুজো 10th অক্টোবর, কালী পুজো জন্য আর একটা এক্সট্রা ছুটি যেটা 25শে অক্টোবর করা হয়েছে, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ কালী পুজো এটাও 26th অক্টোবর এবং ভাতৃ দ্বিতীয়া 27th অক্টোবর, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ ছট পূজা 31st অক্টোবর, আর বার্থডে অফ বিরসা মুন্ডা 15th নভেম্বর। এবার নিচে যেটা বিশেষ করে মেনশন করে দিয়েছি যে বার্থডে অফ পণ্ডিত রঘুনাথ মুর্মু ফলস on 16th May Monday, which is a holiday under NI Act and therefore has not been shown separately in list 2। অর্থাৎ এই রঘুনাথ মুর্মুর যে 16th মেতে যে জন্মদিন উপলক্ষে যে ছুটি সেটা সেন্ট্রাল যে গভর্নমেন্টের যে এনআই অ্যাক্টের যে লিস্ট আছে সেখানে রয়েছে বলে এখানে আর দেওয়া হয়নি। এবারে আমরা থার্ড লিস্ট যেটা রয়েছে সেকশনাল হলিডেটা আমরা দেখে নেব। বার্থডে অফ গুরু রবিদাস, এখানে 16th ফেব্রুয়ারি এটা রয়েছে ফর দি ফলোয়ার্স অফ গুরু রবিদাস। গুরু রবিদাসের যে ফলোয়ার যারা রয়েছেন তাদের জন্য, শুধুমাত্র ভক্তদের জন্য উদ্দেশ্যে এই ছুটিটা। আর ইস্টার স্যাটারডে যে 16th এপ্রিল স্যাটারডে ফর ক্রিশ্চিয়ানদের জন্য এই ইস্টার স্যাটারডে একটা ছুটি রয়েছে 16th এপ্রিল। তারপরে রয়েছে একটা হুল দিবস যেটা 30th জুন থার্সডে পড়েছে আদিবাসী সাঁওতালদের জন্য, সাঁওতালি যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের জন্য এই ছুটিটি। আর করম পূজা রয়েছে টু বি নোটিফাইড লেটার, করম পুজো উপলক্ষে যে ছুটিটা সেটা পরে জানিয়ে দেওয়া হবে। তারপরে নিচে যেটা বিশেষভাবে বলা হয়েছে শবে বরাত সেকশন হলিডে ফর মুসলিম কমিউনিটিজ ফলস অন 19th March স্যাটারডে হুইচ ইজ দি স্টেট গভর্নমেন্ট হলিডে অ্যান্ড দেয়ারফর হ্যাজ নট বিন শোন সেপারেটলি ইন লিস্ট 3। অর্থাৎ এই শবে বরাত এই ছুটিটা যেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট যে ছুটিটা দেয় সেটা এটা, সেই জন্য এখানে 3 নম্বর লিস্টে আলাদা করে কোনো দেওয়া নেই। তো এটা ছিল হচ্ছে এই 3টে লিস্ট এখানে করে দেওয়া হয়েছে, এইভাবেই ছুটির লিস্টটা তৈরি করা হয়েছে। তো সামনের যে আরেকটা লিস্ট বেরোবে যেটা এটা হচ্ছে সরকারি কর্মচারী তাদের জন্য এবং স্কুলের জন্য কিন্তু আলাদা করে আরেকটা লিস্ট বার করবে সেরকমটাই রয়েছে খবরে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।